আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানকী একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। পড়া স্টার্ট করার আগে দুটো কথা বলে নিই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা ছাড়া জানকী চ্যানেল সম্পূর্ণভাবে অচল। সো তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো, আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে যেও। চলো এখন আমরা পড়া স্টার্ট করি। এখানে বলা আছে তথ্যমূলক রচনার ধরন। ও হ্যাঁ, আরেকটি কথা, যারা গত ক্লাসের ভিডিওটি দেখো নাই, অর্থাৎ 58 পৃষ্ঠা যে ছকটি সমাধান দেওয়া হয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। বলা আছে আত্মস্মৃতির শিরোনামে লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা কিন্তু অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক, কারণ আত্মস্মৃতি লেখাটি লেখক সম্পূর্ণ তার নিজ অভিজ্ঞতাকে কেন্দ্র করেই কিন্তু রচনাটি তৈরি করেছেন, তাই না? বিভিন্ন আন্দোলনের কথা এখানে তুলে ধরেছেন, তার পিতামহর কথা তুলে ধরেছেন। হ্যাঁ, তার মানে আমরা বুঝতেই পারছি এটা সম্পূর্ণ অভিজ্ঞতা ভিত্তিক। তো আমাদের বইয়ের ছকটি ছোট, তাই আমরা এখানে ছোট করে কয়েক লাইনে উত্তরটি লিখব। চলো আমরা বইয়ে এর সমাধানটা দেখি। আত্মস্মৃতি লেখাটি অভিজ্ঞতা ভিত্তিক একটি তথ্যমূলক রচনা, কারণ এই রচনায় লেখক তার বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে ঘটনা তথ্য উপস্থাপন করেছেন। এছাড়াও এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, স্মৃতি, ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়। লেখক তার লেখায় গ্রামের রূপ এবং সেই সময়কার বিভিন্ন আন্দোলনের কথাই তুলে ধরেছেন, তাই বলা যায় এটি একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।